হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজ প্রায় 10 থেকে 12 দিন পরে আমি ভিডিও বানাতে বসলাম। এই ভিডিওগুলো অনেক আগের, কিন্তু আমি এডিট করার সময় পাইনি। মেইন কথা হচ্ছে কি, আমার ইউটিউবে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আর যেগুলো আপলোড হচ্ছে সেগুলো আগে থেকেই ছিল। তো আজকে একটা আপু আমাকে কমেন্ট করে বললো যেগুলো বানাতে, কারণ আপু অনেক আগে কমেন্ট করেছিল যে আপু এগুলো প্লিজ বানাও, বাট আসলে একসাথে এতগুলা বানানো সম্ভব হয় না, মানে একটা ভিডিওতে। আর এখন যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, সেহেতু ভিডিও বানানো খুবই কম হয়। মানে সত্যি কথা বলতে কি, আমার এই ভিডিওটা বানাতে বানাতে ঘুম চলে আসছে, কারণ অনেকদিন ভিডিও বানাই না, এডিটও করি না, আপলোডও দেই না। তো আমার এগুলো বানাতে বানাতে ঘুম চলে আসছে। যাই হোক, আমি প্রথমে পিৎজা বানিয়ে নিচ্ছিলাম, পিৎজার একটা স্লাইস, অ্যান্ড দেন এটার উপর যা যা দেওয়ার আমি সবকিছু দিয়ে দিচ্ছিলাম। মানে ছবিতে ইমোজিটা যেমন ছিল আমি তেমনটাই রাখার চেষ্টা করেছি, প্রপারলি না হলেও একটু হয়েছে। আর এরপর উপরে আমি কিছু সসেস দিয়ে দিচ্ছিলাম, যেটা আমার খুবই পছন্দ। এখন আমি তরমুজ বানাতে যাচ্ছি, যেটা খুবই সহজ বানানো। এই তরমুজ আমি অনেক আগে অনেকগুলা বানিয়েছি, তো এটা আমার কাছে খুবই সহজ লাগে। তোমাদের কাছে কোন ফ্রুটটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখন আমি খুবই কম ভিডিও দিচ্ছি, হয়তো তোমরা বলবা যে আপু তুমি কেন ভিডিও দাও না, বা আগের মতো কেন রেগুলার ভিডিও দিচ্ছ না। আসলে বেশ কিছুদিন গ্যাপ যাওয়ার কারণে আমার ভিডিও বানাতে কোনো মনই বসছিল না, যার কারণে আমি ভিডিও বানাচ্ছি না। যেগুলো আপলোড হচ্ছে অনেক আগে বানানো ছিল, নতুন করে আমি কিছুই বানাচ্ছি না। আর এই যে ভিডিওটা আমি এডিট করছি, এটা মনে করো অনেক আগে, প্রায় 15 থেকে 20 দিন আগে বানানো, কিন্তু আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি, এত অলস হয়ে গিয়েছি আমি। যাই হোক, আর কিছুদিন পর থেকে তোমাদের জন্য চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। তো তার জন্য তোমাদের বেশি বেশি করে কমেন্ট করতে হবে যে কে কে আমার চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও। ও, কথা বলতে বলতে তো আমার তরমুজ বানানো শেষ, এখন আমি চেরিও বানাচ্ছি। না সরি, এটা বানানো শেষ অলরেডি। আমি চেষ্টা করেছি ইমোজিতে যেমন ছিল আমি তেমনটা বানানোর। আসলে কি, অনেকদিন ভয়েস ওভার না দিতে দিতে আমি ভুলে গেছি যে আমি কি করবো আর কি বানিয়েছি সামনে, আমি নিজেও জানি না। এখন যে আমি কি বানাচ্ছি আমি নিজেও জানি না, আমি দেখেও বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, আপেল বানাচ্ছি, যেটা বানানো একদমই সহজ। একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে তুমি যদি প্রপারলি আপেল বানাতে পারো তাহলে অবশ্যই আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব। তো তার ভিডিওটা বানানো হয়নি। আর তোমরা যদি আপেলের টিউটোরিয়াল চাও তাহলে অবশ্যই আমি দিব, কারণ এটা বানানো খুবই সহজ। মনে হয় যে এটা খুব কঠিন, বাট না, এটা খুবই সহজ। এখন মেবি আমি স্ট্রবেরি বানাবো। স্ট্রবেরিটাও কিছুটা একটু টমেটোর মতো, মানে উপরে টমেটোর মতো এর বোটাগুলা। যাই হোক, আমি চিকন চিকন লম্বা করে নিচ্ছি, যেটাকে চাপ দিলে একদম মানে কি পাতার শেপ হয়ে যাবে। তো আমি এভাবে করে 5টা বানিয়ে নিয়েছি। অ্যান্ড দেন একটা সবুজ কালার ক্লে দিয়ে আমি উপরে বোটা লাগিয়ে দিচ্ছি, আর ওর শরীর দিয়ে কিছু ডট 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 করে দিলাম, মানে স্ট্রবেরি শেপ যেটা, সেটা করে দিলাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবা। আর এখন হচ্ছে কি, আমি কি বানাবো, গাজর বানাবো। গাজরের প্রথমে হবে হচ্ছে উপর দিক দিয়ে একটু মোটা আর নিচের দিক দিয়ে একটু চিকন হবে। আর আমি এটা স্কেল দিয়ে বানিয়ে দিচ্ছিলাম, আর একটা টুলসের সাহায্যে আমি দুই সাইডে একটু ভালো করে দাগ দাগ দিয়ে দিচ্ছিলাম, যেটা ওর শরীরে ছিল। আর উপরে কিছু চুল দাড়ি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি বানাতে যাচ্ছি, আঙ্গুর বানাতে যাচ্ছি। প্রথমে একবার বানিয়ে ফেলেছিলাম, কিন্তু দেখি সেটা ছোট হয়ে গিয়েছে, এখন আমি আবার বানাচ্ছি। তো এটার জন্য আমার টোটাল 12টা লাগবে। নিচের সাইডে 6টা অ্যান্ড উপরের সাইডে 6টা। তো এই তো হয়ে গেছে আমার সবগুলা ফ্রুট অ্যান্ড ফুড আইটেম। বাপরে, আজকে আমি টোটাল 7টা বানিয়েছি। কেমন হয়েছে আমার এই ডিআইওয়াই ক্রাফটসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরপরে তোমরা কোন ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো নেওয়ার জন্য অ্যান্ড তোমাদের চ্যালেঞ্জটা রাখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, আল্লাহ হাফেজ।